হ্যালো এভরিওয়ান, আমি জয়শ্রী। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা মাটির থালা পেন্টিং, আর সেটাও জন্মাষ্টমী স্পেশাল। ভিডিও শুরুর আগেই সবাইকে জানাই জন্মাষ্টমীর আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আমার কাছে এই দিনটা খুব স্পেশাল, তাই জন্য এই দিনটাকে প্রত্যেক বছরই স্মরণীয় করে রাখার চেষ্টা করি। আর তার জন্যই ভাবলাম এই বছর জন্মাষ্টমী স্পেশাল একটা থালি ড্রয়িং করি। প্রথমে আমি থালাটাকে ভালো করে স্যান্ডপেপার দিয়ে ঘষে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে হোয়াইট কোটিং করে ফেলেছি। এই হোয়াইট কোটিংটা আমি জেসো অ্যাপ্লাই করেছি, আর সেটাও কিন্তু একদম হোমমেড। আর সেটা কিভাবে তৈরি করেছি অলরেডি আমি শর্টসে তোমাদের সাথে শেয়ার করেছি। যদি না দেখে থাকো তাহলে শর্টসে গিয়ে দেখে নিতে পারো। এরপর থালিটা ভালো করে শুকিয়ে নেওয়ার পর আমি পেন্সিল দিয়ে ড্রয়িংটা করে নিয়েছিলাম। পেন্সিলের ড্রয়িংটা আমি রাফ স্কেচ করেছি শুধুমাত্র নিজের বোঝার জন্য, সেই জন্য তোমাদের এই স্টেপগুলো আমি এখানে শেয়ার করলাম না। আর থালায় কিভাবে কোটিং করবে সেই ভিডিও তো অনেকবারই তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা লেন্দি যাতে না হয় তার জন্য সেটাও আমি স্কিপ করে গেলাম। এখানে আমি জন্মাষ্টমী স্পেশাল লিটল কৃষ্ণাকে আঁকছি, তাই জন্য প্রথমেই আমি ওর স্কিন কালারটাকে করে নিয়েছি। স্কিনটা একটু স্কাই আর হোয়াইট দিয়ে আমি ব্লেন্ড করেছি। আর গালের কাজটা আমি ভেবেছিলাম যে খুব বেশি একটু লাল লাল গালটা করব, তো সেই জন্য ব্লাশ অনটা কিন্তু খুব ভালো করে অ্যাপ্লাই করেছি, দেখতেই পাচ্ছ। এবার আমি চোখটা এঁকে নেবো। চোখটা এঁকে নেওয়ার জন্য প্রথমেই আমি যেটা করেছি সেটা হচ্ছে চোখের সাদা অংশটাকে কালার করে নিয়েছি, তারপরে মণিটাকে কালার করছি। মণিটার বেস কালারটা আমি এখানে করে নিচ্ছি। আস্তে আস্তে জিনিসটাকে ডিটেলিং করব। আগের বছর জন্মাষ্টমী স্পেশাল আমি একটা থালি ড্রয়িং করেছিলাম, যেই থালিটাতে একটা ময়ূরের পালক সুন্দর করে ডিজাইন করে দেখিয়েছিলাম। সেই থালিটার ভিডিওটা তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ। আর সেই থালিটা অলরেডি আমার কাছ থেকে সোল্ড আউটও হয়ে গেছে। ভেবেছিলাম ওই রকমই থালি আরেকটা বানাবো, কিন্তু এবার আর ইচ্ছা হলো না ওই রকম থালি আরেকটা বানাতে। সময় সুযোগ পেলে সেটা আরেকবার রিক্রিয়েট করা যাবে, কিন্তু এবার ইচ্ছা ছিল আমি যে কোনো রকম একটা লিটল কৃষ্ণার ছবি আঁকবো। যাই হোক, সেই জন্যই বসে পড়লাম ছবিটা আঁকতে। তোমরা আমার প্রত্যেকটা আর্ট ভিডিওতে কিছু না কিছু কোশ্চেন করো, আমি সেগুলো যথাসাধ্য চেষ্টা করি অ্যান্সার দেওয়ার। অনেকেই হয়তো তোমরা জিজ্ঞেস করবে যে আমি কি কালার ইউজ করছি। এখানে আমি বলে রাখি আমি ফেব্রিক কালার ইউজ করছি, আর তুলি ইউজ করছি সোনাইয়ের। এই সমস্ত পেন্টিংগুলোতে খুব একটা সরু তুলির দরকার হয় না ডিটেলিংয়ের সময় ছাড়া। তোমরা চাইলে ভালো ভালো ব্র্যান্ডের বিভিন্ন রকম তুলি ইউজ করতে পারো, বা নর্মাল যেগুলো লোকাল তুলি আসে সেগুলোই ইউজ করতে পারো। অনেকেই আমাকে কলকা ব্যাচের সাথে সাথে পেইন্টিং ক্লাসেরও ব্যাপারে জানতে চাইছে। তাদের জন্য বলে রাখি সিট বুকিং করার জন্য কিন্তু একই প্রসিডিওর। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আর সেখানে তোমাদের কি রিকোয়ারমেন্ট আছে সেটা আমাকে ডিটেলসে বললে আমি তোমাদের ক্লাসটা সেইভাবেই অ্যারেঞ্জ করে দেবো। আর পেইন্টিং ক্লাসের ক্ষেত্রে অনলাইন কোর্সের বদলে অফলাইন যদি তোমরা আসতে পারো তাহলে খুবই ভালো হয়। যদি তোমরা চাও যে অনলাইনেও শিখবে, যারা দূর থেকে আসতে পারছো না তাদের ক্ষেত্রেও বলে রাখি অনলাইনে কিন্তু শেখানো যায়, কিন্তু সেটা কিন্তু ধৈর্য সাপেক্ষ ব্যাপার। তাই একটু ধৈর্য নিয়ে তোমরা যদি ক্লাস করতে পারো, আশা করছি অনেক কিছুই ডিটেলিং তোমরা শিখতে পারবে। আর যারা যারা কলকা ব্যাচের জন্য অনলাইন বা অফলাইন ভর্তি হতে চাইছো তারা অবশ্যই আমাকে ইনবক্স করো, আমি তোমাদের ক্লাস ডিটেলসটা বলে দেবো। কথা বলতে বলতে দেখো আমি ড্রেসের কালারটা করে নিয়েছি। এখানে আমি ক্রোম ইয়েলো ব্যবহার করেছি আর অরেঞ্জ কালারের ধুতিটা করেছি। আর এখানে যে ওড়নার মতো জিনিসটা রয়েছে সেটাকে আমি পিঙ্ক কালার করেছি। আমার কাছে এই ফুশিয়া পিঙ্কটা একটু অল্প ছিল, তো তার জন্য আমি এখানে আরও কিছু ফুশিয়া পিঙ্ক দিয়ে ডিটেলিং করতে চেয়েছিলাম, সেটা আমার পক্ষে সম্ভব হয়নি। আর এই কালারটা কিন্তু পাওয়াও যায় না খুব বেশি। জানি না সব জায়গায় পাওয়া যায় কিনা, কিন্তু আমাদের এখানে এই কালারটা খুব রেয়ার পাওয়া যায়। তবে এই কালারটার গ্লেজটা খুব ভালো আসে, তাই জন্য এটা আমি অনেকটাই বাঁচিয়ে বাঁচিয়ে রাখি। তোমাদের এরকম কোনো ফেভারিট কালার আছে কিনা, থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ব্যাকগ্রাউন্ডে আমি যে ইয়েলোটা ইউজ করছি সেটা হচ্ছে লেমন ইয়েলো, আর তার সাথে সাথে হোয়াইট দিয়ে আমি একটু শেডিং করে নিচ্ছি। আর তারপরেই আমি একটু গ্রিন কালার অ্যাপ্লাই করব। গ্রিন ব্যাকগ্রাউন্ডটা বানানোর জন্য আমি এখানে ডার্ক গ্রিন ব্যবহার করেছি। আমার কাছে লাইট গ্রিন ছিল, কিন্তু লাইট গ্রিনের বদলে যদি তোমরা লেমন ইয়েলোর সাথে এই ডার্ক গ্রিনটা ইউজ করো তাহলে কিন্তু খুবই একটা সুন্দর গ্রিন কালার আসে। আর সেটাই আমি এখানে ক্রিয়েট করার চেষ্টা করেছি। যেখানে লিটল কৃষ্ণা বসে রয়েছে সেই জায়গাটা আমি পুরোটাই ডার্ক গ্রিন করেছি। এবার ব্যাকগ্রাউন্ডে যে এফেক্টটা আমি দেব সেটা হলো একটা হালকা লেয়ার দিচ্ছি প্রথমে পাতার, তারপরে একটা মিডিয়াম লেয়ার দেবো, আর তারপরে একটা ডার্ক লেয়ার দেবো। দেখো প্রায় ব্যাকগ্রাউন্ডের পাতাগুলো আমার রেডি হয়ে গেছে। এরপর আমি চুলের কালারটা করে নেব। চুলের আমি এখানে একটু শেডিং করছি। প্রথমে আমি ব্রাউন কালার দিয়ে রেখেছিলাম, তারপরে এখানে একটু ব্রাউনের সাথে ব্ল্যাক মিশিয়ে একটু ডার্ক ব্রাউন করে নিয়েছি। প্রত্যেকটা চুলের এফেক্ট ধরে ধরে করলে অনেকটা রিয়েলিস্টিক এফেক্ট দেবে। আমি এখানে যতটা পেরেছি টাইম নিয়ে করেছি, যদিও আমি যখন পেন্টিংটা করছিলাম তখন বাজে রাত 2টো, তো সেই জন্য অনেকটাই ঘুম পাচ্ছিল।
তাও যতটা সম্ভব ধৈর্য নিয়ে করার চেষ্টা করেছি। এবার এখানে আমি আবার ক্রোম ইয়েলো ইউজ করে এই গয়নাগাটিগুলো করে নিয়েছি। এই রংটা সকালেও কিছু কিছু ডিটেলিং করব, আর তার আগেই মাথার ফুলগুলো করে নিচ্ছি। অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে ফুলগুলোর কালার কি করব। ভেবেছিলাম পিঙ্ক কালার করব, কিন্তু তোমাদেরকে আগেই বললাম যে এই পিঙ্ক কালারটা আমার কাছে নেই, তাই জন্য হোয়াইট কালারের ফ্লাওয়ার দিলাম, আর তার সাথে সাথে একটু একটু পিঙ্ক শেডিং দিয়েছি। তো দেখতে আমার এই ফুলটা বেশি ভালো লাগছিল। সত্যি হোয়াইট ফ্লাওয়ারগুলো কিন্তু আমার দারুণ লাগছিল। তোমাদের কি মনে হয় এর বদলে অন্য কি কালারের ফ্লাওয়ার দেওয়া যেত, যেটা এই কৃষ্ণের কালার কম্বিনেশনের সাথে আরও বেশি ফুটতো? যদি কিছু আইডিয়া থাকে আমাকে অবশ্যই শেয়ার করো। এরপর গয়নার রংটা শুকিয়ে গেলে আমি এখানে কিছু শেডিং করে নিচ্ছি। এরপরই চলে এলাম মাখনের হাঁড়িতে। আমরা প্রত্যেকেই জানি যে লিটল কৃষ্ণা কতটা মাখন চুরি করে খেতে ভালোবাসতো, তাই জন্য জন্মাষ্টমীতে মাখনের হাঁড়ি না করলে কি হয়, সেই জন্য এখানে আমি একটা ননির হাঁড়ি করে দিয়েছি। তো যেটা জন্মাষ্টমীর স্পেশাল লুকটাকে আরও বেশি ফুটিয়ে তুলছে। আর সবশেষে যেটা একদমই ম্যান্ডেটারি সেটা হচ্ছে ময়ূরের পালক। এই ময়ূরের পালকটা ছাড়া কিন্তু কৃষ্ণা বলো আর গোপাল দুটো রূপেরই মস্তক কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তাই একদম শেষে একদম ধরে ধরে ফিনিশ করলাম এই ময়ূরের পালকটা। ময়ূরের পালকটা আঁকার সময় আমার আরও ভালো লাগছিল আগের বছরের কথা ভেবে। এটা আমার আঁকতে অল টাইমই বেস্ট লাগে। আর একদম লাস্টে রেখেছিলাম আইবলে ডিটেলিংটা করার জন্য। তারপর শুধু একটাই জিনিস বাকি, সেটা হচ্ছে কপালে তিলক। এই তিলকটা আঁকার পরই আমার ড্রয়িং প্রায় কমপ্লিটের দিকে। এরপর থালার চারপাশটা আমি গোল্ডেন কালার করে নিয়েছি, আর গোল্ডেন কালারের সাথে একটু ইয়েলো মিশিয়ে গোল্ডেনটা করেছি। তো দেখতেই পাচ্ছ পুরো লুকটা। আমার জন্মাষ্টমী পেন্টিং রেডি। এবার তোমরা ফাইনাল লুকটা দেখে নাও। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে যেও। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানাতে ভুলো না। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।